হ্যালো, হাই। তো গাইস, আমি চলে এসেছি, দেখো লুচি বানাবো তোমাদের জন্য। তো তোমরা কে কে খেতে চাও কমেন্ট, ঝটপট করে কমেন্ট, কে কে খেতে চাও তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে আসো তোমরা। আর দেখো আমি কতটা তেল দিয়েছি কড়াইতে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে ক্যামেরা নিয়ে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো একটু। আমার বন্ধুদেরকে দেখাবো না। এই দেখো গাইস, অলরেডি আমার রাত্রিবেলা আমি আটাটা মেখেছিলাম। তো গাইস অনেকটা বেশি করেই মেখেছিলাম যে সকালবেলা খাবো। তো সেই কারণে অনেকটাই দেখো লুচি বানাচ্ছি। কে কে খেতে যাও সবার হয়ে যাবে, দেখো অনেকটাই আছে এখানে। আর আটটা আর তেল দিয়েছি এখানে অনেকটা। তো আর এখানে দেখো আলুর তরকারি সাথে। তো আলু তরকারি শুকিয়ে গেছে বন্ধুরা। আমি এখন আলু তরকারিটাকে গরম করব। আর এদিকে তেল গরমই হয়ে গেছে, আমি লুচিটাকে ভাজতে হবে এখন। তো অনেক রাত্রির করে ঘুমিয়েছি না, যার জন্য উঠেছি দেরি করে। তো দেরি করে উঠলে কি হয়, এখন বেশি খাওয়াও যাবে না, দুটো তিনটে খাবো। বাবা, এর জন্য আমার গায়ে ছুটে আসে, আমার ভয় লাগছে প্রচন্ড। আর এই অল্প একটুই বানাবো। তো তোমরা যদি খাও ঝটপট করে কমেন্ট করো। मेरा दिल क्यों तुम्हें चाहे। আমার একটুখানি জায়গা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভীষণই সমস্যা হয়। তো এর মধ্যে দিয়ে আমাকে গুছিয়ে গাছিয়ে চলতে হয়, কিছু করার নেই। মানে মায়ের জায়গাতে থাকি, বুঝতেই পারছো। বাবার তো আর মানে একুড়ের ওপর কোনো কুলো নেই আমার জীবনটা এরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু, আগেও তোমাদেরকে বলেছি। मेरा जीवन तेरा कागज तेरा ही रहने दो। मेरा जीवन, এই গানটা আমার বেশ ভালো লাগে। মানে সত্যি কথা বলতে, যখনই কষ্ট হয় তখনই গুনগুন করে গাই আমি। তো বেশি তো গাইতে পারি না, তোমরা জানোই ভালো করে, হয়তো 2 লাইন গাইতে পারি। তো তোমাদেরকে শোনাতে চাই। আর আমি তো গুনগুন করি সারাক্ষণই। জানো তো, আমার না গান খুব ভালো লাগে, কিন্তু গান আমি বই মানে ফিল্মের থেকে আমার গানটা বেশি ভালো লাগে। তো যখন তখনই আমি রান্না করতে, আর যখন একা একা থাকি কষ্ট হয় যখন, তখন আমি গানটা চালিয়ে তারপরে আমি কাজকর্মগুলো করি। এই বাবা পিঁপড়ে দেখ, রাত্রিবেলা পিঁপড়ে উঠেছিল এর মধ্যে। তো বেশি তো খাওয়া যাবে না। এই যে লেচিটা দেখো, আমার লেচিটা আমার এত বড়ই হয়, আমি ছোট বেশি করি না। তো যাতে খেয়ে বলবে যে হ্যাঁ আমি খেয়েছিলাম লুচি। কারণ এই যে অনেকে আছে ছোট ছোট করে, আমি একদম পছন্দ করি না ওটা। আমি একটু বড় বড় করে করি, যাতে বেশ একটু মনে হবে তাতে মাংস আছে আর কি, বুঝতে পারছো? লুচির গায়ে মাংস আছে এরকম মনে হবে। অনেকে করে বিশাল ফিলফিলে পাতলা, আমার পছন্দ না।
জীবনটা এইভাবে চলে যেতে বলেই হলো, বলো আর কি আছে। তোমাদেরকে পেয়েছি, তোমাদেরকে নিয়ে সঙ্গে জীবনটা যদি এইভাবে চলতে পারি আর কি, যে কটা দিন আর কি এই পৃথিবীতে থাকবো সে কটা দিন তোমাদেরকে নিয়ে এরকম হেসে খেলে জীবন কেটে গেলেই হবে, তাই না বলো? তো তোমরা সাথে আছো তো? তাদেরকে ঝগড়া করে কমেন্ট করো কে কে আমার সাথে আছো। আর যারা যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই লাল দিল ভেজবে, মানে লাল দিল পাঠাবে আমাকে। আর যারা ভালোবাসো না, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, যারা আমাকে পছন্দ করো না তারা অবশ্যই কালো দিল পাঠাবে আমার জন্য। আর ঝগড়া করে মেম্বারশিপ জয়েন করো। তোমাদেরকে মেম্বারশিপের ভিডিও দিয়েছি এবং দেব আরও। আর কি কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে দেবে। আর কিছু বেশি কিছু বলার নেই, যেহেতু মানে সকাল থেকে এতটা বেলা হয়ে গেছে, খাওয়া হয়নি, মুখ দিয়ে মনে হচ্ছে একটা থুতু আসছে, একটা সুস্থ লাগছে। তো বেশ এই যে আমাদের তিনটে করে বানাচ্ছি এখন, যেহেতু ভাত খেতে হবে একটু পরে। তো বেশ তিনটেতেই কাফি, দেখো। তো চলো শুরু করে দেওয়া যাক। লুচি কে কে খাবি? গরম গরম লুচি। লুচি লুচি একটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট। চলো বাপে কে রে? লুচি 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 লুচি। তো লুচিটাকে গাইস এরকম করবে অবশ্যই। আমার তেলটা একটু কম হয়ে গেছে, যার জন্য লুচিটা দেখো এরকম করলে যত করবে না তত ফুলবে লুচিটা। তো গাইস আমি এর মধ্যে আটা আর ময়দা মিশিয়েছিলাম, তো সেই কারণে এটা একটু দেখছো লালচে লালচে হয়েছে। তো তোমরা অবশ্যই পুরো পিওর ময়দা দিয়ে যদি করতে পারো। আর গাইস এটা দিয়ে করলে কি হয়, ময়দা আর আটা মিশিয়ে করলে তোমাদের কখনো শরীর খারাপ করবে না গাইস। এটা নরম সফট হয়, খেতে খুবই কাঞ্চি হয়। আর তার মধ্যে যদি একটু মানে বেকিং পাউডারটা দিতে পারো অবশ্যই, আর খাবার সোডাটা অবশ্যই দেবে, কিন্তু তাহলে হজম হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর এটা বলে রাখছি।